ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমরা শুরুতেই প্রশ্ন নিব। প্রশ্ন করবেন সাদ মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুলনা থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন হলো, জুমার দিন প্রথম কাতারে জায়গা আগে থেকে কোনো ব্যক্তির জন্য সামাজিক প্রভাবশালী বা অর্থশালী জায়নামাজ পেতে দখল করে রাখা যাবে, এবং পরবর্তীতে যদি আরো জায়গার দরকার হয় তাহলে প্রথম কাতারের মুসল্লিদের দ্বিতীয় কাতারে সরে যাওয়ার জন্য অনুরোধ বা বাধ্য করা যাবে? জাযাকাল্লাহু খায়র। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। প্রশ্ন করেছেন ভাই যে জুমার দিনে জুমার সালাত বা খুতবার জন্য সেখানে প্রথম কাতারে বা দ্বিতীয় কাতারে বিশেষ জায়গাগুলি বরাদ্দ করা বিশিষ্ট ব্যক্তিদের জন্য কি জায়েজ? এইভাবে জায়গাকে বরাদ্দ করে রাখা, আজ এই জায়গায় কেউ বসতে পারবেন অথচ তারা আগে আসছে, এটা শরীয়তে জায়েজ নয়। এটা যারা হকদার, ন্যায্য অধিকার যাদের, তাদের হক নষ্ট করা। এই মর্মে একটি হাদিস রয়েছে যারা প্রমাণিত হয় যে না, এটা ঠিক নয়। আর তারপর এমনি তো যে শরীয়তের মৌলিক নীতিমালা রয়েছে যে মিনা মোনাফমান সাবাক, যে মেনায় যে আগে আসবে আর যেখানে যে জায়গা পাবে সেটাই তার জায়গা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা সব ক্ষেত্রে ফিট। মসজিদে যে আগে আসবে সে আগে যাবে, এই নয় যে না তুমি আগে আসছো কিন্তু তুমি সাধারণ মানুষ সুতরাং পিছনে বসো, পিছনের কাতারে, আর এখানে বিশিষ্ট ব্যক্তিরা বসবেন, এটা আসলে ঠিক নয়। তবে যদি সেখানে বিশেষ কোনো জরুরি বিষয় থাকে, যেমন ইমামের জন্য বা মুয়াজ্জিনের জন্য একটা জায়গা রাখতে হবে। এখন মুয়াজ্জিন থাকবে আপনার মেম্বারের কাছে, তার জায়গাটি থাকবে। মুয়াজ্জিন হয়তো উযু করতে গিয়েছে, এই নয় যে পরে আসে, মুয়াজ্জিন আগে আযান দিয়েছে যেখানে দুই আযানে, অথবা এমনিতে আগে আসছে কিন্তু হয়তো একটু বাইরে গেছে অথবা কিছু করছে, মসজিদের আরো কিছু হয়তো দেখাশোনা করছে, আর সেই জায়গাতে এটা জায়নামাজ বিছানা আছে, সেটা যুক্তিসঙ্গত, সেটা জায়েজ। এইরকমই দেশের রাষ্ট্রনায়ক তিনি মসজিদে আসবেন, অথবা বিশিষ্ট এমন ব্যক্তি, নেতৃস্থানীয় ব্যক্তি যিনি আসবেন, যিনি সাধারণ মানুষের মাঝে পিছনে বসে গেলে সেখানে সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে, সেখানে নিরাপত্তার প্রয়োজন রয়েছে তার জন্য বা তাদের জন্য, সুতরাং তাদের জন্য বিশেষ জায়গা যদি রাখা হয় এটা প্রয়োজন। কিন্তু এমনিতে গ্রামের সাধারণ প্রভাবশালী মানুষ তারা আগে আসবে না পরে আসবে, কিন্তু তাদের সামনে জায়গা রাখতে হবে যেহেতু তারা মসজিদের বড় ডোনার হয়তো, অথবা মসজিদের তারা দায়িত্বশীল হয়তো, না, এগুলো জায়েজ নয়, এটা জায়েজ নয়। হয় নিরাপত্তার বিষয় রয়েছে, আর না হলে মসজিদের ইমাম খতিব তাদের জন্য জায়গা রাখা। বিশিষ্ট কোনো মেহমান এসেছেন, কোনো আলেমের দিন এসেছেন, আর তিনি হয়তো মসজিদের পাশেই রুমে আছেন, তার হয়তো আপ্যায়ন হচ্ছে অথবা কিছু হচ্ছে, তিনি প্রস্তুত হচ্ছেন, তিনি আসবে, তার জন্য সামনে একটা জায়গা রাখা হয়েছে, এইরকম ক্ষেত্রগুলিতে জায়েজ। জি, আল্লাহ তাআলা। জাযাকাল্লাহু খায়র। প্রশ্ন করবেন হালিমাতু সাদিয়া, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। বলেন। জি। তো আমরা যখন কোরআন তেলাওয়াত করি তখন কোরআনে তো সিজদা আসে, আবার আমরা কোনো কিছু দেখে, আল্লাহর সৃষ্টি দেখে যখন অবাক হই, আমরা খুব আমাদের ভালো লাগে, তখন আমরা একটা যে সিজদা আছে শুকরিয়া সিজদা বলে, এটাও দেই। তো আমার প্রশ্নটা হলো এই যে কোরআন যখন তেলাওয়াত করি অনেক সময় হয় যে সবসময় যে মাথায় কাপড় থাকে বা ইয়ে থাকে সেরকম না, আবার হঠাৎ করে বাইরে কিছু দেখলে তখন হয়তো বা পর্দা থাকে বা কিছু। তো আমার প্রশ্নটা হলো যে আমি কি কোরআনের মধ্যে যে সেজদা বা শুকরিয়া সেজদা, এটা যে যখন দিব তখন কি আমার ওই নামাজে দাঁড়ানোর মতো এরকম করে পর্দা করেই দিতে হবে, নাকি যে কোনো অবস্থাতেই আমি সেজদা আদায় করে নিতে পারবো? আর নামাজের শেষে শুকরিয়া সেজদা দিতে পারবো কিনা, এটা আমি দেখেছি একজনকে যে প্রত্যেক ওয়াক্ত নামাজ শেষ করে অনেকগুলা করে শুকরিয়া সেজদা আদায় করে। আমি আসলে এর মাসালাটা জানি না, তো আসলে এটা নিয়মটা কি আসলে জায়েজ আছে কিনা?
সেজদায় শুকর এবং সেজদায় তেলাওয়াত সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। প্রথম প্রশ্ন, মূল প্রশ্ন আপনার হচ্ছে যে মহিলারা সালাতে তো পর্দা করতে হবে, সালাতের পোশাকে হিজাব অবশ্যই লাগবে, শরীর ঢাকা থাকতে হবে পুরো। মহিলাদের শুধু হাত আর পা আর চেহারা খোলা থাকবে যদি বেগানা পুরুষ না থাকে, আর বেগানা পুরুষ থাকলে তো চেহারাও ঢাকা থাকবে। তো এইরকমই কি সেজদা তেলাওয়াতে আর সেজদায় শুকরে মাথা ঢাকতে হবে? অনেক সময় তেলাওয়াত করছেন অথবা বসে আছেন, কোনো খুশির খবর আসলো, তখন সেজদা দেবেন, তাহলে মাথা ঢাকতে হবে, শরীর ঢাকতে হবে ওইভাবেই, না এমনি সেজদা দেওয়া যাবে? না, সালাতের মতো এখানে বিধান প্রযোজ্য না, মাথা ঢাকা আবশ্যক নয়। এইরকমই তাহারাত উজুও শর্ত নেই, এই সেজদা তেলাওয়াত বা সেজদা শুকরের জন্য উজুও শর্ত নেই। সেজদা তেলাওয়াতের জন্য সালাতের যেসব শর্তগুলি রয়েছে সেগুলির কোনোটাই নেই। এমনকি কেবলামুখীও কেউ যদি না হয়, ওলামারা বলেছেন যে জায়েজ আছে, যদিও উত্তম হচ্ছে কেবলামুখী সেজদা দেওয়া, কিন্তু জায়েজ রয়েছে, জায়েজ রয়েছে যে কোনো অবস্থায়। সুতরাং সালাতের বিধানগুলি এখানে প্রযোজ্য নয়। আপনার এক কথা সংক্ষেপে বলছি যে মাথা ঢাকা বা শরীর ঢাকা সেজদা তেলাওয়াতে সেজদা শুকুরে আবশ্যক নয়, করতে পারলে ভালো, জি করলে ভালো, না হলে কোনো অসুবিধা নেই। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনার প্রশ্ন থেকে উঠে এসছে, সেটা হচ্ছে যে সেজদায় শুকুর। সেজদায় শুকুর মানে কি? সেজদায় শুকুর মানে কোন একটা আনন্দ খুশি আপনার এসেছে, কোন একটা খুশির খবর এসেছে, তখন সাথে সাথে দিতে হবে সেজদা। কিন্তু এর মানে এই নয় যেভাবে আপনি বুঝেছেন অথবা আপনার কেউ বুঝিয়েছে, সেটা হচ্ছে আল্লাহর জমিনে কিছু দেখলাম, পাহাড় পর্বত ভালো দৃশ্য দেখলাম, কোনো কিছু দেখলাম আর তারপরে আল্লাহ শুকরিয়া দেব, না না না, এইরকম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা এইভাবে যখন তখন সিজদা শুকর করে। সিজদা শুকর যখন কোনো বিজয়ের খবর এসছে, যে অমুক জায়গায় সাহাবীরা বিজয়ী হয়েছেন, অমুক জায়গায় তো মুসলিমরা বিজয়ী হয়েছে, তারপরে এই হয়েছে সে হয়েছে, এমন খুশির খবর, বড় ধরনের খুশির খবর। ধরেন আপনার জীবনে, আপনার পারিবারিক জীবনে আপনার ছেলে মাশাআল্লাহ ভালো নাম্বারে পাস করেছে, এক জায়গায় ভালো পুরস্কার পেয়েছে, বা কোনো জায়গায় চাকরি হয়েছে ইত্যাদি, আমার ছেলেটার ভিসা হয়েছে, অমুক দেশে যাওয়ার জন্য ভিসা হয়েছে ইত্যাদি, এইরকম খুশির খবর। কারো ছেলে হয়েছে, কারো মেয়ে হয়েছে, কারো ছেলে মেয়ে হয়েছে ইত্যাদি ইত্যাদি, এই ধরনের কারো বিয়ে শাদী হয়েছে, আর তারপরে খবর পেলেন যে আলহামদুলিল্লাহ যে আমার ছেলেটা ছিল বা আমার বোনটা ছিল তার বিয়ে হয়েছে, সুতরাং আল্লাহ শুকরিয়া যে বোনটার বিয়ে হয়েছে। এগুলো হচ্ছে শুকরিয়ার জায়গা। আর শুকরিয়ার জায়গায় নয় যে কোনো সময় মনে পড়লো আল্লাহর নিয়ামতের কথা, যে ভালো খাওয়া দাওয়া করছি, চলাফেরা করছি, আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, আল্লাহর এই নিয়ামতের কথা স্মরণ হলো আর দিলেন একটা সেজদা, না, মোটেই জায়েজ না, এটা বিদআত। জি বিদআত, এইভাবে সেজদা শুকর চলবে না, এভাবে সেজদা শুকর চলবে না। তারপরে আরো জিজ্ঞাসা করেছেন যে কাউকে আপনি দেখেছেন প্রত্যেক ফরজ নামাজের পরে সেজদা শুকর, এই সেজদা শুকর না, তাদের বেদাতি সেজদা। এটি আমাদের হানাফি, বেদাতি, তবলিগি, দেওবন্দীদের বেদাত। জি, আর বেরলভীদের বেদাতের তো শেষ নেই। কিন্তু দেওবন্দীদের, তবলিগীদের একটি বেদাত হচ্ছে যে নামাজ পড়ার পরে মসজিদে বসে আছে আর সেখান থেকে মসজিদে উঠে যাবো, তখন দিল একটি সেজদা। না, এটা কখনো প্রমাণিত নেই, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, না খোলাফায়ে রাশিদিন থেকে, না কোনো সাহাবী থেকে। সুতরাং এই ধরনের সেজদা বেদাতি সেজদা, এটি সেজদা শুকর নয়। আল্লাহু তাআলা আলাম। জি, জাযাকাল্লাহ খায়ের। হ্যাঁ, প্রশ্ন করবেন রাতুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমার এই প্রশ্নটা হলো জীবন ঘনিষ্ঠ। আমার প্রশ্নটা হলো, আমার সাথে একজনের শত্রুতা, সে আমাকে বলেছে যে তার এলাকাতে আহ, যদি আমরা যাই তাহলে আমাকে সে হত্যা করবে, এবং সে এলাকাতে আমার এখন প্রয়োজন, যাওয়ার প্রয়োজন বা অপ্রয়োজন। এবার তারপর আমি যদি সে এলাকাতে যাই এবং তারা অনেক কয়েকজন মিলে যদি আমাকে হত্যা করে, তাহলে কি এটা কি আত্মহত্যা হবে কি আত্মহত্যা হবে না? আল্লাহ হেফাজত করুন, মুসলিমদের আল্লাহ হেফাজত করুন, মুসলিমদেরকে আল্লাহ কলহ বিবাদ থেকে, জুলুম অত্যাচার থেকে, অপরাধ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। কোন জালেম বা কোন মানুষ আপনাকে হুমকি দিয়েছে যে তার এলাকায় পেলে সে আপনাকে হত্যা করবে, আর আপনার সেই এলাকায় জরুরি কাজ আছে, যেতে হবে, তো এই ক্ষেত্রে আপনি সেখানে গেলেন, আল্লাহ না করে হত্যা করে দিল, তার এটাকে আত্মহত্যা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছে খুযু হিজরাকুম, তোমরা সতর্কতা অবলম্বন করো। সাহাবায়ে কেরামদের উপর জিহাদ ফরজ করেছেন আর জিহাদের ময়দানে যেতেও বলেছেন,
দুশ্মনের মুখোমুখি হতে বলেছেন, আর বলে সেখানে সতর্কতা অবলম্বন করো, অস্ত্রে সুসজ্জিত থাকো, এবং তোমরা একসাথে সবাই সেজদা অবনত হয় না, একদল সেজদা করো আর একদল পহরা দাও। আর আপনারা যখন এরকম হুমকি দিয়েছে আর সেখানে কাজ আছে, আপনি একাই কেন যাবেন? যদি কাজের জন্য যেতে হয় তো আপনি 2-4 জন যাবে, বা 2 জন যাবে, 3 জন যাবে না, আপনার সাথে যেমন নিরাপত্তার ব্যবস্থা থাকে এভাবে যাবেন। তো এইভাবে একাই চলে যাবেন এমন একটি ঝুঁকিপূর্ণ জায়গায়, এটা আপনার জন্য জায়েজ নয়, জায়েজ নয়। আর আল্লাহ না করে এমনটা হয় যে যেটা অপ্রীতিকর বললেন, এইরকম ধরনের কথা বলাটাও খুব বাঞ্ছনীয় নয়। যে যদি হত্যা করে দেয়, যদি এরকম হয়ে যায়, এগুলো বলা আসলে ভালো নয়। আল্লাহ হেফাজত করুন, আর আপনি সতর্কতা অবলম্বন করবেন। আপনি বিকল্প ব্যবস্থা নেন, অথবা যদি যেতে হয় তো মাঝে মধ্যে যাবেন, প্রস্তুতির সাথে যাবেন, আপনার সাথে 2-1জনকে আরো নিয়ে যাবেন, তো এইভাবে যাবেন সেই এলাকায়। আল্লাহ হেফাজত করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন মঞ্জুর আলম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই উত্তর 24 পরগনা থেকে বলছি। প্রশ্ন। বলছি যে সাহেব, অজু করার পরে যদি অশ্লীল কোনো ভাষা বেরিয়ে যায় বা সামনে যদি কোনো বেগানা নারী পড়ে যায়, তাহলে কি পুনরায় আবার অজু করতে হবে? অজু ভঙ্গের যেসব কারণ আছে সেগুলিতে মহিলার দিকে তাকানো নেই, হ্যাঁ, এমনকি লজ্জা স্থানের দিকে তাকালে যে উজু নষ্ট হবে তাও নেই। হ্যাঁ, লজ্জা স্থান স্পর্শ করলে উজু নষ্ট হবে, সুতরাং কেউ যদি লজ্জা স্থানের দিকে তাকায় উজুর পরে, তাতে উজু নষ্ট হবে না, মহিলার দিকে তাকালে উজু নষ্ট হবে না, নিজের স্ত্রীর দিকে তাকালেও নষ্ট হবে না। কিন্তু স্ত্রীর দিকে কাম ভাব নিয়ে কেউ তাকাতে গেল বা বেগানা মহিলার দিকে তাকাতে গেল আর মজি বেরিয়ে আসো, তাহলে উজু নষ্ট হয়ে যাবে। কিন্তু উজু অবস্থায় কেউ যদি হারাম নজর দেয়, বেগানা নন মাহারাম মহিলাদের তাকালো, তাহলে সে গুনাহগার সবসময় গুনাহগার। সে উজু অবস্থায় তাকাক আর বিনা উজু অবস্থায় তাকাক, কিন্তু এতে উজু নষ্ট হবে না। আল্লাহ হেদায়েত দান করুন, আর মানুষকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জি। আর একটি কি বলুন, মহিলার দিকে তাকানো আর কি জানো, ফাহিশা কথা আর কি, খারাপ কথা মুখ দিয়ে বের হয়। অশ্লীল কোনো কথা বললে, হারাম হারাম কথা বললো, গুনাহ হইলো, অশ্লীল কথা বললাম, অশ্লীল ব্যক্তির, নোংরা ব্যক্তির কাজ, সুতরাং সে গুনাহগার। আর সেটা সাগিরা থেকে শুরু হয়, আর খুব বেশি বেশি অশ্লীল কথা বলে কাবিরা হইতে পারে, অশ্লীলতা কাবিরা গুনাহ হইতে পারে অনেক সময়, বেশি হয়ে গেলে সেটার পরিমাণ। কিন্তু তাতে উজু নষ্ট হবে না, উজু নষ্ট হবে না। জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন নাজিরুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, সম্রাট সাহেব মুর্শিদাবাদ থেকে বলছি। জি সাহেব, আমার প্রশ্ন হইতো, একটা ইমাম সাহেব তিনি তাবিজ বেচতুক, তা তাবিজ বিক্রিও করে, তাবিজকে মানে অস্বীকার করে, বলে তাবিজ বেচা জায়েজ। হ্যাঁ, আর আমরা বলতে গেলাম, তা বলছি কোন ইমাম বলেছে তার গালে চড়ি দেবো। আর তার আকীদা সম্বন্ধে আমি মানে জিজ্ঞেস করেছি। হ্যাঁ, তা সে বলে আল্লাহ হাজির নাজির, তারপরে তিনি বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুজরি গেছে, তারপরে এখন নাকি বলে যে তাবিজ আমি দিই না, আমাদেরকে বলে। কিন্তু উনি তাবিজ দেয়, প্রকাশ্যে তাবিজ না দিলেও মানে ধরেন, হ্যাঁ, আমাদের সামনে না দিলেও দেয়। কথা শোনো, আল্লাহ হাজির নাজির বলেছেন না রসুল হাজির নাজির বলেছেন? আল্লাহ হাজির নাজির, আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গুজরি গেছে। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মানে কবরে জিন্দা আছে, একবারে প্রকাশ্যে জিন্দা আছে, আর গুজরি গেছে, কিন্তু মৃত্যু হয়নি। আল্লাহ হাজির আল্লাহ নাজির, আল্লাহ নাজির ফানাজিরুন কাইফা তা'মালুন। হ্যাঁ, আল্লাহ দেখছেন, তো আল্লাহ নাজির বললে ভুললেন। আল্লাহ হাজির যদি সত্যগত দিক থেকে হাজির বলে তাহলে উপরি কথা, কিন্তু হ্যাঁ, আর আমরা যেহেতু সই আকীদা গ্রহণ করেছি, কিন্তু আমার আব্বা বলে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হাজির নাজির গুজরি গেছে। আমার মানে আব্বারা মানে আকীদা এরকম, মানে এটা আমাদের যেহেতু হাজির নাজির বলে শিরকি আকীদা। হ্যাঁ, এই যেহেতু আর ইমাম সাহেব মানে আগেকার যে ইমাম সাহেব ছিল, তারা মানে বলে গেত যে আল্লাহ রসুল হাজির নাজির, কিন্তু এই ইমামটাও মানে বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির বা গুজরি গেছে, আর আল্লাহ মানে সব জায়গায় আছে, এই আকীদা ওদের। হ্যাঁ, আমরা যেটা সহি আকীদা। আপনার প্রশ্নটা বলুন, আপনি আপনার প্রশ্নটা কি, এখন প্রশ্নটা বলুন। জি জি জি। হ্যাঁ, তা উনি এখন তাবিজ মানে ধরেন দেয়, কিন্তু তাবিজে পানি ডুবিন দেয়, এবার আয়াত মানে ডুবি দেয়, তা উনার পেছনে কি সালাত হবে?
একটু আশা করি জানাতেন তা ভালো হইতো। ওই ইমামের পেছনে শুধু তাবিজ করা মোল্লা যদি হয় তাহলে তাবিজ করা বড় শিরক সবসময় না, অধিকাংশ সময় ছোট শিরক। কথা বোঝা গেছে? তাবিজ করা বড় শিরক নয় যদি তাদের শিরকি কথা না থাকে। সুতরাং তাবিজ হচ্ছে ছোট শিরক। আর ছোট শিরকারী কাবিরা গুনাহ ফাসিক, যেমন দাড়ি মোড়ার পিছনে নামাজ হবে, টাকনার নিচে কাপড় থাকলে নামাজ ফাসিকের গুনাহগার। আমি যে মিথ্যা কথা বলছে, হারাম খাচ্ছে, ঘুষখোর, তার পিছনে নামাজ হবে। ঠিক তেমনি বেদাতির পিছনে নামাজ হবে যে তাবিজ করে বা তাবিজ লিখে। কিন্তু বড় শিরকি আকীদা নবী হাজির নাজির, নবী আলেমুল গায়ব এবং ওলি আউলিয়ারা দিতে পারেন, এইরকম আকীদা যদি থাকে তাহলে তার পিছনে সালাত জায়েজ নয়। আপনাকে দেখতে হবে। আপনি একা একা করে প্রশ্ন করলে কেমন করা হবে? তার মধ্যে বড় শিরক আছে না ছোট শিরক আছে, বড় বেদাত আছে না ছোট বেদাত আছে, এগুলো দেখার বিষয়। সুতরাং আসল হচ্ছে নামাজ পড়বেন তার পিছনে, যদি আশেপাশে কোনো মসজিদ এরকম না থাকে আহলে সুন্নাত কোরআন সুন্নাহর অনুসারীদের, আর যদি থাকে তাহলে তাদের পিছনে নামাজ পড়বেন না, বিদাতের পিছনে নামাজ পড়বেন না, যদি বিকল্প ব্যবস্থা থাকে। আল্লাহ হেফাজত করুন। জি, প্রশ্ন করবেন এমডি আলমগীর হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি কাতার থেকে বলছি। দোয়া করি মহান আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করেন, আপনার আমিন এবং আমিন আপনার পরিবারের সকল সদস্যদেরকে সুস্থ রাখেন, আমিন। রহমত এবং বরকত আল্লাহকে দান করেন। জি, আমার প্রশ্ন হলো, শেখ, মসজিদে নামাজের জামাত মাত্র শেষ হয়েছে, ইমাম সাহেব দুই দুই দিকে সালাম ফিরে ফেলেছে, সেক্ষেত্রে পিছনের সারিতে অনেকেই যে নামাজ শেষ হয় না, তারা দাঁড়িয়ে আবার নামাজ পূর্ণ করেন। সেক্ষেত্রে ওই 2-3 জন মানুষ যদি পরে মসজিদে যায়, তারা কি ভিন্ন জামাত করবে, না ওই পিছনে যারা জামাতে ছিল তারা দাঁড়িয়ে নামাজ পূর্ণ করতেছেন, তাদের একজনকে ইশারা করে তার পেছনে নামাজ পড়বেন? বা যদি একজন যায়, তাহলে কি একা একা নামাজ পড়বে, না ওই পিছনে যে থাকে তাকে, তাদের যে কোনো একজনকে টাচ করে বা ইশারা করে নামাজ পড়বে? পিছনে বলতে মাসবুক, যারা ওই যাদের 1-2 রাকাত ছুটে এসে কাজা করছে, এটাই তো? জি জি শেখ, সেটাই উনি বলছেন আর কি, যারা এই মাসলায় দেখছি যে ওলামাদের দুটো মত রয়েছে। একদল ওলামা বলছেন যে মাসবুক ইমামের সাথে পরে লেগেছে, 1-2 রাকাত ছুটেছে, আর পরে সালাম ফেরার পরে, ইমামের সালাম ফেরার পরে যারা পূর্ণ করছে, সালাতগুলি কাজা করছে, তাদের ইক্তেদা করা জায়েজ নয়। তারা যেহেতু আগের জামাতে ছিল, তাদের ইক্তেদা জায়েজ নয় একদল ওলামার কাছে। জি, আর এটি কি আমি সঠিক মনে করি, আল্লাহ তাআলা আলাম। বাকি আরেক দল বলছেন কিছু আরো ওলামারা যে কোনো সালাতে ইক্তেদা করতে পারে, যেমন সুন্নতে ইক্তেদা করতে পারে, ওই রকম বলছেন মাসবুকের সালাতে ইক্তেদা করতে পারে। এরকম ফতোয়া কেউ কেউ দিয়েছেন, কিন্তু ইজতিহাদি ফতোয়া এটি। এই ক্ষেত্রে কারো দলিল নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ এমন গিয়ে মসজিদে গেছেন, আর দেখছে মাসবুক হয়ে আছে, 1-2 রাকাত কেউ কাজা করছে আর তার পিছনে ইক্তেদা করেছেন, এমন কোন প্রমাণ আমাদের কাছে নেই। যখন নেই, সুতরাং মাসবুককে ইমাম আমরা বানাবো না। এখন পরে যারা পৌঁছিল প্রথম জামাত শেষ হওয়ার পরে, তারা জামাত করে সালাত আদায় করতে পারবে কিনা, এটাও আর একটা ইখতিলাফি মাসলা। অধিকাংশ ওলামারা বলছেন যে দ্বিতীয় তৃতীয় জামাত জায়েজ, কিন্তু প্রথম জামাতের মতো সওয়াব পাবে না, প্রথম জামাতের মতো সওয়াব পাবে না। আর বিশেষ করে যারা বসে থেকে থেকে প্রথম জামাত ছেড়ে, তারা মোটেই জামাতের সওয়াব পাবে না, বরং গুনাহগার হবে। প্রথম জামাত ছেড়েছে আর তারপরে আরামসে আসছে, অথচ কোনো ওজর ছিল না। যাদের ওজর ছিল তাদের ভিন্ন বিষয়। আর একদল ওলামারা বলছেন, যেমন আহনাফ, তারা বলছেন, আর সালাফি ওলামাদের আল্লামা আলবানী, যে দ্বিতীয় জামাত নেই মসজিদে, যেখানে ইমাম নিযুক্ত আছে সেখানে দ্বিতীয় জামাত নেই। এই জন্য আলবানীর যারা এই মাসলায় অনুসারী আহলে হাদিস, আমি দেখেছি দুবাই, শারজাতে গিয়ে দেখেছি, তারা জামাত শেষ হয়ে গেলে তারা দেখি একা একা গিয়ে। একবার আমি আমাদের কিছু দিনী ভাইদের সাথে শারজা, অনেক আগে, আজকে থেকে 10-15 বছর আগে প্রথম দিকে যখন গেছি, মসজিদে গেছি, তখন দেখছি যে জোহরের সালাত হয়ে গেছে। গেলাম, আমার সাথে 3-4 জন সব সেখানকার সালাফি, তারা আলবানীর অনুসারী, তারা বলছে সব আমরা একা একা পড়বো। যে পড়ো, একা একাই পড়ো, সব ফিকহি মাসলা নেই, কোনো ইখতিলাফ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আরো ওলামা, সেখানে বাজ ইবনে উসাইমিন, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলবেন না, দ্বিতীয় তৃতীয় জামাত জায়েজ আছে, যদি ইমাম সেখানে, ইমামের রাতে পেশ ইমাম নিযুক্ত থাকে, তবু জায়েজ রয়েছে। কিন্তু ওজোরে যদি হয় তাহলে জামাতের সওয়াব পাবে, তারপর প্রথম জামাতের মতো সওয়াব। আর যদি বিনা ওজোরে এইরকম করে লেট করে আর দ্বিতীয় তৃতীয় জামাত করে, তাহলে গুনাহগার হবে। আল্লাহ তাআলা আলাম। জি,
এ পর্যায়ে প্রশ্ন করবেন রাশিকা রাশিদ, আপনি প্রশ্ন করুন। রাশিকা রাশিদ, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বারাকাতু। জি বলেন। ভালো আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ, বলেন। আচ্ছা, আমি কলকাতা থেকে বলছি, কলকাতা জি, আলিপুর থেকে। মাশাআল্লাহ। প্রশ্ন আমার প্রশ্ন হলো, আহ মৃত ব্যক্তিকে যাতে আত্মীয় স্বজনরা দেখতে পারে, তার জন্য ওই জানাজার নামাজের আগে কিছুক্ষণ রেখে দেওয়া হয়। তো এই সময় কিছু এলাকায় মৃত ব্যক্তিকে উত্তর দিকে মাথা আর দক্ষিণ দিকে পা করে রাখা হয়, আর মুখটা পশ্চিম দিকে ঘুরিয়ে দেয়। এটা কি সহিহ হাদিস সম্মত? আর আরেকটা প্রশ্ন, উম, আম, বোন, প্রশ্ন একটা করে, একের অধিক প্রশ্ন করার সুযোগ নেই, অনেক প্রশ্নকারী ইনশাআল্লাহ পরবর্তীতে। জি শেখ, জাযাকাল্লাহ খায়ের। মৃত ব্যক্তিকে আমাদের দেশে জানাজা প্রস্তুত হয়েছে, মানে গোসল টোসল দিয়ে দাফনের জন্য প্রস্তুত হয়েছে, তারপরে কিছুক্ষণ রেখে দেওয়া হয় উত্তর দিকে মাথা করে আর দক্ষিণ দিকে পা করে, আর ডান দিকে মুখটা ঘুরিয়ে দেওয়া হয় যাতে কিবলামুখী হয়, এরকম করে খাটে শুয়ে রাখা হয় আর লোকজন দর্শন করতে থাকে। এটাকে শরীয়ত সম্মত এইভাবে রাখা। কবরে যখন রাখবে তখন কিবলামুখী করে রাখবে। কিবলামুখী করে রাখার ক্ষেত্রে আমাদের দেশে যে ভুলটি হয়, আমরা আহলে হাদিসদের মধ্যে দেখেছি যে চিৎ করে শুয়ে রাখলো, শুধু মুখটাকে ঘুরিয়ে দিল কিবলামুখী। এটা আসলে ঠিক না। পুরো শরীরটাকে দেখেন আপনি, মক্কায় এসে দেখেন, মক্কায় মুআল্লা কবরস্থানে যারা আসছেন হজুমরায় জানাজায় চলে যাবেন, দাফনে চলে যাবেন, তারপরে বাকির কবরস্থানে মদিনায় চলে যাবেন, দেখেন পুরো শরীরটাকে কেবলামুখী করা হয়। আর কেবলামুখী মানে পুরো বডিটা সহ কেবলামুখী হইতে হবে, শুধু মুখমন্ডল ঘুরেলেন আর বডি চিত হয়ে থাকলো, এটা কেবলামুখী হওয়া হলো। এই ভুলটি কিন্তু আমাদের আহলে হাদিস সমাজেও রয়েছে, যা সংশোধন করা উচিত। তো যাই হোক, যখন মাইয়াতকে দাফন করবে তখন এই নিয়মে রাখতে হবে যাতে উত্তর দিকে, ভারত বাংলাদেশে থাকলে উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা করে, আর তারপরে গোটা শরীরটা কিবলামুখী করে রাখা। কিন্তু দাফনের আগে এই বিধান প্রযোজ্য নয়। কিন্তু মানুষরা মনে করে যে মাইয়া যখন মারা গেছে ওকে সবসময় কিবলামুখী করে রাখি, হয়তো এই জন্য রাখে, এর কোনো দলিল নেই। জি। আর তারপরে আরেকটি বিষয়, এখানে যখন জানাজার জন্য মাইয়াত প্রস্তুত হয়ে গেছে, গোসল টুসুল দেওয়া হয়ে গেছে, কাফন দেওয়া হয়ে গেছে, তাহলে বিলম্ব করা ঠিক না। হ্যাঁ, 2-4-5 মিনিট ঠিক আছে, প্রস্তুতি চলছে, এর মধ্যে যে চলে আসলে, কিন্তু 1 ঘন্টা রেখে দিল, পুরো 2 ঘন্টা রেখে দিল, আর লোকজন আসছে দেখছে, আর সবাই একটু শেষখানে মুখটা দেখবে, এগুলো আসলে শরীয়ত সম্মত না। এগুলো শরীয়ত সম্মত নয়। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আসরিউ বিল জানাজা, তোমরা তাড়াতাড়ি জানাজা দাফন করার জন্য প্রস্তুতি নাও। ফাইন তাকু সালিহাতান, যদি ভালো মানুষ হয় তাহলে খায়রুন তুকাদ্দিমুনা ইলাইহি, তাহলে ভালো, তার মঙ্গলের দিকে তাকে তাড়াতাড়ি পৌঁছে দিছো, সে জান্নাতের নিয়ামত প্রাপ্ত হবে, কেন দুনিয়াতে রাখবে। আর ওয়াইন কানা গায়রা যালিক, আর যদি খারাপ হয়, হ্যাঁ, ভালো মানুষ না হয়, খারাপ মানুষ হয়, ফাশাররুন তাজাউনা আন রিকাবিকুম, তাহলে এই অনিষ্টকে, এই মন্দকে তোমাদের কাঁধের উপর বোঝা করে কেন রাখবে, তাড়াতাড়ি করে দাফন করে এসো, তাকে সরিয়ে এসো। সুতরাং ভালো মানুষ হোক আর মন্দ মানুষ হোক, দাফনের ক্ষেত্রে তাড়াতাড়ি করতে বলা হয়েছে। জি, আল্লাহ তৌফিক দান করেন সুন্নাহ মোতাবেক আমল। জি, আমিন। প্রশ্ন করবেন ফুয়াদ বিন আখতার, আপনি প্রশ্ন করুন। জি, ফুয়াদ বিন আখতার, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন সাইফুল্লাহ। সাইফুল্লাহ, জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আহমেদ শেখ, আমি সৌদি আরব রিয়াদ থেকে। মাশাআল্লাহ, বলেন। জি শেখ, গত সপ্তাহে আসছিলেন রিয়াদে, কিন্তু যেতে পারিনি, খুব দুঃখিত সময়ের স্বল্পতার কারণে। ইনশাআল্লাহ হায়াত মুলাকাত বাকি, ইনশাআল্লাহ আবার দেখা হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আর প্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছি বিভিন্ন ওয়াসওয়াসা থেকে। আমার প্রশ্নটা হচ্ছে, সালাতের মধ্যে অনেক সময় সানার পরে দেখা গেছে যদি আল্লাহুম্মা বাইদ বাইনা সানাটা পড়ি,
তো হয়তোবা ভুলে যায় যে আমি সূরা ফাতিহা পড়ছি কিনা, আমি অন্য কোনো সূরা চালু করে দিই। তো এই অবস্থা যখন আমার মন স্মরণ হয়, তখন কি এই অবস্থা করানো কি আমি কি আবার নতুন করে তাকবীর দিয়ে সালাত করতে হবে নাকি সূরা ফাতিহা পড়তে হবে, সেটা আমরা যদি জানাবি। যদি সূরা ফাতিহাতে সন্দেহ হয় যে সূরা ফাতিহা পড়লাম কি পড়লাম না, তো সূরা ফাতিহা পড়া যেহেতু রুকুন ফরজ, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, এই জন্য সন্দেহ মুক্ত হয়ে যাবেন, পুনরায় পড়ে নেবেন। তাকবীরে তাহরিমা দিতে হবে না, তাকবীর যে আগেরটা দিয়েছেন ওটা আপন জায়গায় ঠিক আছে। সানা পড়েছেন, ইস্তিফতার দোয়া পড়েছেন, আর তারপরে যদি সন্দেহ হয় তাহলে পুনরায় সূরা ফাতিহা পড়ে নেবেন। সূরা ফাতিহা পর অন্য সূরার ক্ষেত্রে সন্দেহ হলে অন্য সূরা পড়া সুন্নাত, তাহলে কোনো প্রয়োজন নেই, পড়লেন আর না হয় না পড়লেন, জি পড়ে নেওয়া ভালো। জি, জাযাকাল্লাহ খায়ের। আমি দুঃখিত, ভাইয়ের নাম ভুল নাম মেনশন করায়। ওনার নাম ছিলেন শফিউল্লাহ, উনি প্রশ্ন করেছিলেন। জাযাকাল্লাহ খায়ের। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন আর রোকসানা ইসলাম, আপনি প্রশ্ন করুন। রোকসানা ইসলাম, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় বলছেন? আমি গাজীপুর, বাংলাদেশ গাজীপুর থেকে। বলেন। ভাইয়া এই যে আজান হওয়ার পরে আজানের সাথে তো আজানের উত্তর দেই, তারপরে উত্তর শেষ করে মানে আজানের জবাবটা শেষ করে 3 বার কি আস্তাগফিরুল্লাহ পড়ার নির্দেশনা আছে, না ওটা বেদাত হবে? না না, আমার জানা নাই যে আস্তাগফিরুল্লাহ পড়া এখানে আছে, সুতরাং আজানের পরে আস্তাগফিরুল্লাহ পড়বেন না, যেটা নাই সেটা পড়লে বিদআত হবে। আল্লাহ রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমাতি মুহাম্মাদানিল ওয়াসিলাতু ওয়াল ফাযিলা ওয়া বা'সুহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'তা, এটি আছে। আর রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ান ওয়া রাসূলান, এটি গবেষক ওলামারা বলছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে পড়লে ভালো, বেশি, এটি আমি করি। আর এটাই হচ্ছে সেখানে বাজ রাহমাহুল্লাহর কথা, আর হাদিস এটাই প্রমাণ করে, সুতরাং এটা বেশি ভালো। কিন্তু কেউ যদি মাসলা না জানে অথবা এর উপর আস্থা না হয়, তো আজানের শেষেই পড়ুক। আর দুরূদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এই পড়বেন আর কি, ইন্নাকা হামিদুম মাজিদ। এ পর্যায়ে প্রশ্ন করবেন মুজাম্মেল হোসেন, আপনি প্রশ্ন করুন। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাহেব কেমন আছেন? আল্লাহ আপনার মঙ্গল করুন। বলেন, কোথায় বলছেন? জি, আমার প্রশ্ন, ইদানিং ইদানিং অনেক সালাফি ভাইরা দেখছি শায়েখ আহমদুল্লাহ, জি সৈয়দরাত তায়েফ থেকে বলছি, সৈয়দরাত তায়েফ থেকে। ও আচ্ছা আচ্ছা, বলেন। তো আমার প্রশ্নটা হইলো, ইদানিং অনেক সালাফি মানহাজের অনেক যুবকরা দেখছি ফিতনাতে নিমজ্জিত হচ্ছে, যেমন কামাল উদ্দিন জাফরি, এই শাহ আহমদুল্লাহ, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই পড়ে আবার ওনাদের কাছ থেকে ইলম নিতে চায়। এই ব্যাপারে আপনার নজিয়া কামনা করছি। সালাফি দাবি করলে শুধু সালাফি হয় না, অনেকেই হয়তো জন্মগত আহলে হাদিস, কিন্তু তারা জামাত ভক্ত অথবা মওদুদি ভক্ত অথবা আপনার তবলিগ ভক্ত থাকতে পারে। হ্যাঁ, ধানে কিছু চিটা থাকবে, এগুলো আছে, যদিও তাদের সংখ্যা কম আলহামদুলিল্লাহ। যদি দিন চর্চা করে, সহিহ সুন্নাহ চর্চা করে এবং ওলামা ইকরামদের কাছ থেকে, কোরআন সুন্নাহ আলেমদের থেকে দিন শিখে, তাহলে কখনো বিভ্রান্ত হবে না, কিন্তু এরা দিন শিখে না। আরেক দল আছে নতুন নতুন হেদায়েত হয়ে আসছে, এখনো রাস্তায় মধ্যপথে আছে, কিছুটা অ্যাডভান্স হয়েছে, আমরা ওদেরকে সহিহ আকীদার অনুসারী বলছি, কিন্তু আসলে সহিহ আকীদা মানহাজ এখনো তারা বুঝেনি। বেদাত থেকে উঠে এসে হয়তো একটু উঁচা জায়গায় এসেছে, কিন্তু পুরোপুরি রাজপথে আসেনি, সিরাতে মুস্তাকিমে তাওহীদ সুন্নাতের পথে আসেনি, সহিহ মানহাজে আসেনি, যার ফলে এরা বিভিন্ন বেদাতি আলেম বা বেদাতি বক্তাদের অনুসারী হয়ে যায়। তো এই হচ্ছে অবস্থা বর্তমান যুগে, বিশেষ করে দাওয়াতি কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। আর যারা বেদাতি পরিবার বা বেদাতি সমাজে ছিলেন এবং বিভিন্ন বিদআত এবং শিরকে জড়িয়েছিলেন, তারা ধীরে 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 হেদায়েত হয়ে আসছেন, কিন্তু একসাথে সবকিছু তার জানতে পারেন না, যার ফলে অনেক সময় কিছুটা আকীদা সংশোধন হইলে, কিছু ফিকহি মাসআলায় সংশোধন হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে মানহাজের কিছুই বুঝে না, যার ফলে মনে করে যে এই জামাতের মাধ্যমে হয়তো ইসলামের খেদমত হবে, এই মওদুদিবাদের মাধ্যমে, কিন্তু তারা বিভ্রান্তিতে আছে। অথবা এই তবলিগের মাধ্যমে মানুষের হয়তো সংস্কার সংশোধন হবে, কিন্তু তারা সুফি ইজমের আর বিভিন্ন শিরক বিদআতে জড়িয়ে আছে।
বিভিন্ন গুমরাহিতে। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন এবং সঠিক বুঝদান করুন। যারা রাস্তায় আছেন এখন হেদায়েতের পথে, আল্লাহ তাদেরকে পুরোপুরি হেদায়েত দান করে দেন। জন্মগত যারা আহলুল হাদিস সালাফি, তাদেরকে পুরোপুরি সালাফি হয়ে জীবনযাপনের তৌফিক দান করুন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর খাঁটি মুসলিম হতে হলে কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী হইতে হবে, মানহাজে সালাফ সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈনদের অনুসারী হইতে হবে। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। জি আমিন। প্রশ্ন করবেন উম্মে আদিবা তাসনিম, আপনি প্রশ্ন করুন। জি উম্মে আদিবা তাসনিম, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা এরপর যে আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন শিমুল হুদা সিদ্দিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সালাতের ক্ষেত্রে হচ্ছে আপনার আমরা হচ্ছে তাশাহুদে, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলতেছি। জি বলেন। সালাতে হচ্ছে আপনার বৈঠকে আমরা যখন আঙ্গুল নাড়াই তাশাহুদ পড়ার সময়, এটা কি সালাম ফিরার আগ পর্যন্ত নাকি সালাম শুরু করব তার আগ পর্যন্ত নাড়াবো? যতক্ষণ পর্যন্ত আপনি দোয়াগুলি আত্তাহিয়াত পড়বেন আর তারপরে সালাত ইব্রাহিম, দুরুদ ইব্রাহিম পড়বেন, তারপর দোয়া মাসুরা পড়বেন, হিলাতে থাকবেন, এটাই বেশি সহি শুদ্ধ মত। কিন্তু এগুলো ফিকহি মাসলা, আর এই ক্ষেত্রে বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই। কেউ যদি কয়েকবার শুধু হিলায় যথেষ্ট। হ্যাঁ, বিশেষ করে কেউ অনেক ওলামারাই বলছেন, সালেফে ওলামারা, যে যখন তাওহীদ বা আল্লাহর কথা, আল্লাহর কাছে কিছু চাওয়ার কথা বা তাওহীদ আল্লাহর নাম যখন আসবে, যেমন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর জিকির যখন আসলো, আল্লাহর নাম আসলো, তখন শাহাদাতের আঙ্গুল উঠালেন, ইশারা করলেন। আর কেউ কেউ বলছেন যে দোয়া পড়তে থাকেন আর হিলাতে থাকেন। সুতরাং এসব ইখতিলাফে বেশি বাড়াবাড়ি না করে যদি কেউ করে, যে কন্টিনিউ করে, এটা সবচেয়ে ভালো। কিন্তু কেউ দু চারবার হয়তো আল্লাহর নাম, আল্লাহর জিকির যখন আসলো, আল্লাহর কাছে কিছু চাওয়া আসলো, তখনই শুধু অর্থ বুঝছে আর সেই সময়গুলোতে হিলালো, এটাই যথেষ্ট। জি, কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহতে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আশহাদুতে উঠাবো, যেমন শাফি বা হানাফি মত, এই মতগুলির কোনো দলিল নেই যে একটি জায়গায় একবার শুধু ইশারা করব আশহাদু, যেমন শাফিরা বলছেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহতে যেমন হানাফিরা বলছেন, এর কোনো দলিল নেই। আল্লাহু আ'লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবীরা বলছেন যে কানা ইউহাররিকুহা ওয়া ইয়াদু বিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলাতেন এবং তা দিয়ে দোয়া করতেন। তাহলে শাহাদাতের আঙ্গুলের মিল আছে দোয়ার সাথে, তার দোয়া হচ্ছে পুরোটাই দোয়া। সুতরাং দোয়া করতে থাকতেন এবং আঙ্গুল দ্বারাও তিনি দোয়া করতেন, আঙ্গুলের ইশারাতে। আল্লাহ তাআলা আলাম, এটি হাদিস প্রমাণ করে। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আফরোজা জাহান, আপনি প্রশ্ন করুন। জি আফরোজা জাহান, আপনি প্রশ্ন করুন। আমরা যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছি একটু মনোযোগ আকর্ষণ করি। ইনশাআল্লাহ নাম মেনশন করার সাথে সাথে ফোনটা আনমিউট করে প্রশ্ন করুন। আফরোজা জাহান, আপনাকে শেষ মতো সুযোগ দিচ্ছি। জি প্রশ্ন করুন, আপনার ফোন আনমিউট হয়েছে। জি আপনার সাউন্ড অস্পষ্ট, মাইকটা ঠিক করে নিন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আফরোজা জাহান, শোনা যাচ্ছে না কেন? জীবন আপনার সাউন্ড ক্লিয়ার না, এখন বলুন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, কোথা থেকে বলছেন? জি আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। শেখ আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুন আপনাদের। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমি অনেক দিন ধরে চেষ্টা করছি, আল্লাহর হুকুম হয়নি, কোনোভাবে প্রশ্নটা করতে পারিনি। আজকে আল্লাহর হুকুম হয়েছে। আমার আব্বা
উনি মারা গেছেন 8 বছর, কিন্তু আমরা যখন ছোট ছিলাম সে মাইজ ভান্ডারের মুরিদ ছিল। তো তখন খুব একটা বুঝতাম না, কিন্তু যেটা বুঝতে পারতাম যে এটা মানে নামাজ পড়তেন না সে, উনি খুবই রকচটা মানুষ ছিলেন, সে নামাজ পড়তেনই না, সত্যি কথা যেটা। মসজিদে যেতে বললে সে বিভিন্ন বাহানা করতেন যে মসজিদে গেলে সে পড়ে গিয়ে পা ভেঙে যায়, তার জুতা হারায় যায়, মানে বিভিন্ন ধরনের সমস্যা ছিল। কিন্তু এখন বড় হয়ে যখন শিখ বেদাত বুঝতে পারলাম, তখন তো বুঝতেই পারতেছি যে আব্বা সারা জীবন শিরক করে গেছেন এবং সে কাফির ছিলেন। এখন আমার কষ্ট এবং আমার প্রশ্ন হচ্ছে, আমি ইব্রাহিম আলাইহিস সালামের আপনার কাছ থেকে একটা বয়ান শুনেছিলাম যে ওনার বাবা যখন জীবিত ছিল ততক্ষণ সে তার বাবার জন্য দোয়া করতেন, এবং কাফিরের অবস্থায় যখন সে মৃত্যুবরণ করলেন তার বাবার জন্য সে দোয়া আর করতেন না। এখন আমি আমার আব্বার জন্য কি দোয়া করলে গুনাহগার হব বা কিভাবে করব? কিন্তু তার 2-3টা ভালো গুণ ছিল। আমার আব্বা সারা জীবন হালাল উপার্জন করেছেন এবং সে সবসময় সত্য কথা বলতেন, এটা মানে স্বীকার করতেই হবে, এবং সে মানুষের খুব উপকার করতেন। কিন্তু আল্লাহর বিষয়ে সে খুব উদাসীন ছিলেন এবং মৃত্যুর আগে সে খুব কষ্ট পেয়ে মারা গেছেন। মানে 2 বছর পর্যন্ত বিছানায় একেবারেই পড়েছিলেন, মৃত্যুর আগে তার পিঠে ঘা হয়ে গেছিল। এখন আমি আব্বার কাছে ছিলাম না, মৃত্যুর সময় কি তাকে কেউ তওবা করাইছে কিনা বা সে আল্লাহর কাছে মাফ চাইছে কিনা আমি সেটা খুব বেশি ভালো জানি না। মানে আমি অনেক দেরিতে শিখ বুঝতে পারতাম, কিন্তু বেদাতটার মধ্যেই ছিলাম। আমার জন্ম খুব একটা ভালো ফ্যামিলিতে হয় নাই, বাবা তো ছিলেন, মা শিখ, মা নামাজ পড়তেন সারা জীবন, কিন্তু বেদাত অনেক বেশি ছিল। আল্লাহ আপনার ভালো করুক, মন থেকে দোয়া করি আপনি যেন জান্নাতুল ফেরদৌস পান। আপনারও ছিল, আপনার মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারছি। আমাকে একটু জানাবেন দয়া করে, আমি আমার আব্বার জন্য মানে কিভাবে আব্বার জন্য দোয়া করবো। ঠিক আছে, ঠিক আছে, বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবীর জন্য সমীচীন নয় এবং ওয়াল্লাযীনা মাআহু, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, এবং মুমিন মুসলিমদের জন্য সমীচীন নয়, উচিত নয় যে ইস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিক বড় শিরকের অবস্থায় যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। যখন তাদের জন্য সুস্পষ্ট হয়ে গেছে যে আন্নাহুম আসহাবুল জাহিম, তারা জাহান্নামের অধিবাসী। কখন এটা স্পষ্ট হয়? যখন আপনি নিশ্চিত জানতে পারবেন যে মরণের মুহূর্ত পর্যন্ত সে শিরকি আকীদা, কুফরি আকীদা, এ মাজারের আকীদা, আটরসি মাইজ ভান্ডারের আকীদা, শাহজালালের আকীদা এরা দিতে পারে, নিতে পারে, এইসব আকীদার কুফরি শিরক নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। এটা যদি নিশ্চিত জানেন তাহলে তখন জায়েজ নয়, তখন জায়েজ নয় দোয়া করা। কিন্তু যেমনটা বললেন যে তিনি, যেহেতু আপনার আব্বার কথা, সেই জন্য আমি একটু ভালো করে বলছি, বিষয়টা বোঝার চেষ্টা করুন। এটা হচ্ছে শরীয়তের বিধান যে মুশরিকের জন্য দোয়া করা জায়েজ না, দোয়া করা জায়েজ না, তার যতই ভালো দিক হোক। এখন মাদার টেরেসা যাকে বলা হচ্ছে, তার তো অনেক ভালো দিক আছে, তাই বলে তার জন্য দোয়া করা জায়েজ? মোটেই জায়েজ নয়, হারাম দোয়া করা। ঠিক ওই রকমই জনকল্যাণমূলক কাজ অনেক কাফের করছে, হ্যাঁ অনেক ভালো কাজ করেছে, তাদের জন্য কি দোয়া করা জায়েজ? মোটেই জায়েজ নয়, মোটেই জায়েজ নয়, হারাম। ঠিক ওই রকম মুসলিম সমাজে যারা বড় শিরক কুফরিতে লিপ্ত থেকে ওই অবস্থায় চলে গেছে, নিশ্চিত জানতে তাদের জন্য দোয়া করা জায়েজ নয়, আল্লাহর উপর ছেড়ে দিতে হবে, আল্লাহ ভালো জানছে। কিন্তু আপনার আব্বার যে বিষয়টি বললেন শেষখানে, সেটা হচ্ছে তিনি শেষ জামানা পর্যন্ত সালাত আদায় করেননি, কিন্তু 2 বছর খুব অসুস্থ বিছানায় পড়ে থেকেছেন, আর তারপরে কষ্ট হয়ে মারা গেছেন। এই যে শেষ সময়টা সম্পর্কে কি আপনি নিশ্চিত যে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি এই শিরকি, কুফরি, আটরসি, মাইজ ভান্ডারি আকীদা নিয়েই সে এটাই লালন করে মারা গেছে? এটা যদি নিশ্চিত থাকেন তাহলে আপনার জন্য দোয়া করা উচিত হবে না। কিন্তু যদি আপনার জানা নাই শেষখানে কি হয়েছে না হয়েছে, এত বিস্তারিত জানা নেই, তাহলে আসল হচ্ছে যে সে জন্মসূত্রে মুসলিম, আর হতে পারে যে সে শেষখানে যখন আল্লাহর আযাবের সম্মুখীন হয়েছে, কষ্ট পেয়েছে, তখন তওবা করে নিয়েছে, আল্লাহকে হয়তো ডেকেছে। এসব গায়েব অদৃশ্যের কথা আমাদের যখন জানা নাই, তখন আমরা দোয়া করতে পারবো। কিন্তু দোয়া করা মানেই যে আল্লাহ কবুল করে নেবে এটাও জরুরি না। যদি তিনি সেই দোয়ার যোগ্য হন তাহলে আল্লাহ কবুল করবেন, আর না হইলে কখনো আল্লাহ দোয়া কবুল করবেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবনে উবাইয়ের জানাজাতে যাচ্ছে, জানাজায় হাজির হলেন,
তো ওই মর্মে সূরা তওবাতে আল্লাহ বলছেন যে ইন তাস্তাগফির লাহুম 70 ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। হে নবী, আর ইবনে উবাই মুনাফিক, যে মুনাফিকদের নেতা, মদিনার এত বড় মুনাফিক, কপট আকীদার মুনাফিক, তার জন্য তুমি ক্ষমা চাও আর না চাও, নবীকে আল্লাহ বলছেন তুমি ক্ষমা চাও আর না চাও, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, 70 বার করেও যদি আমাকে বলো যে আল্লাহ তুমি ইবনে উবাই মুনাফিককে মাফ করে দাও, ইবনে উবাইকে মাফ করে দাও, ফালা ইয়াগফিরুল্লাহ, কখন আল্লাহ মাফ করবেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এইভাবে সম্বোধন করেছেন। তো এই জন্য বলছি যে যদি আল্লাহ কবুল করার হয়, সে তার যোগ্যতা লাভ করে থাকে, শেষখানে তওবা করে থাকে, যদিও জীবনে নামাজ পড়ে একটাও সিজদা করেনি হয়তো আল্লাহকে, কিন্তু শেষখানে তওবা করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, হতে পারে আল্লাহ এটা কবুল করে নিয়েছেন, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমি এসব শিরক কুফরিতে তওবা করে নিচ্ছি, তাহলে আল্লাহ মাফ করে দিচ্ছেন, সেই গায়েব অদৃশ্য আপনার জানা নেই। এই জন্য আপনাকে পরামর্শ দেবো যে আপনি আপনার আব্বার জন্য দোয়া করবেন এবং রবকে বলবেন যে আল্লাহ আমার আব্বা যদি ক্ষমাযোগ্য হয়, অর্থাৎ সে মুসলিম হয়ে সর্বনিম্ন ইসলামের উপর যদি মারা গিয়ে থাকে ফাসিক পাপিষ্ট হয়ে, তাহলে আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করে দাও। এইভাবে দোয়া করবেন, এতে গুনাহগার হবেন না আপনি। গুনাহগার কখন? আপনি শেষ মুহূর্তে যখন তার রূহ কবজ হচ্ছে তখনও সে বলছে আমি আটরসি ছাড়বো না, আমি মাছ ভান্ডারি ছাড়বো না, আমাকে ওই ওলি আউলিয়ে রক্ষা করে, তাহলে চোখের সামনে দেখে নিলেন যে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হলো কুফরির ওপর, নাস্তিকতার, তাহলে তার জন্য দোয়া করা যায়, তখন তার জন্য দোয়া করা যায় না। যেন পরামর্শ দিচ্ছে আবার যে আপনি আপনার আব্বার জন্য দোয়া রবের কাছে করতে থাকুন এবং আল্লাহকে বলুন যে আল্লাহ সে যদি ক্ষমাযোগ্য হয় তুমি ক্ষমা করে দাও, আর যদি সেই ক্ষমাযোগ্য না হয় আর আমার দোয়া সীমা লঙ্ঘন হয় তো আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। জি, আল্লাহ তাআলা আলাম। জাযাকাল্লাহু খায়র শেখ। সম্মানিত দিনী ভাই বোনেরা, প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমাদের আজকের সর্বশেষ প্রশ্ন নিব, যার মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যারা অনেকেই হ্যান্ড রেজ করেছেন, প্রশ্ন করতে সুযোগ পেলেন না, অনেক প্রশ্নকারী হয়, তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনারা নিউ ইয়র্ক টাইম সকাল 9টার সময় শুরুতে প্রোগ্রামে যুক্ত হয়ে হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। আজকে সর্বশেষ প্রশ্ন করবেন সাইফ বিন জাকারিয়া, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোনটা আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন। জি, ফোনটা মিউট করে ফেলেছেন আপনি, আবার ফোনটা আনমিউট করে নিন। সাইফ বিন জাকারিয়া, জি আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, যদিও আপনার ফোনটা আনমিউট দেখতে পাচ্ছি, তো সম্ভবত মাইক্রোফোনে প্রবলেম থাকতে পারে, আপনি ইনশাআল্লাহ চেক করে নিন। সময় স্বল্পতার কারণে আমরা আর সময় দিতে পারছি না। তো সেক্ষেত্রে যদি আমার মনে হয় এখানে শেষ করা যাক আজকে। তো শেষ করার পূর্বে আমি আপনার কাছে একটা দোয়ার দরখাস্ত আসছে। অ্যাকচুয়ালি আমার রিলেটিভ, আমার ভাইরা আর কি, ওনার আব্বা মারা গেছেন। ওনার আব্বা গত 3-4 দিন আগে, আর বিশেষ করে ওনার মেয়ে, যিনি মারা গেছেন, ওনার মেয়ে, উনি আপনার খুবই ভক্ত, আপনার আলোচনা শুনেন। সো উনি পার্সোনালি আপনার কাছে মেসেজ দিতে বলছেন এবং আপনার কাছে একটু দোয়ার দরখাস্ত করেছেন ওনার আব্বার জন্য। তো ইনশাআল্লাহ একটু দোয়া করে আজকের প্রোগ্রাম ইনশাআল্লাহ শেষ করে দেন। জাযাকাল্লাহু খায়র। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যে বোন দোয়া চেয়েছেন বা ভাই দোয়া চেয়েছেন, ওনার আব্বা মারা গেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দেন, তার প্রতি রহম করেন, তাকে জান্নাতুল ফিরদৌস দান করেন এবং তাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, কবর আযাব থেকে রক্ষা করেন এবং বারজাখী জীবনে আল্লাহ সুখী রাখেন এবং শোক সন্তপ্ত যারা পরিবার পরিজন আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করেন, ভালো পথে চলার তাদেরকে তৌফিক দান করেন, কোরআন সুন্নাহর অনুসারী হয়ে জীবন যাপনের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মুমিন মুসলিম করে বাঁচিয়ে রাখেন এবং ঈমান ইসলামের অবস্থায় আল্লাহ যেন দুনিয়া থেকে আমাদেরকে গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পরে আমাদেরকে গুমরাহির দিকে ঠেলে না দেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যেসব ভাই বোনেরা আজকে বিশেষভাবে আমাদের এই আলোচনায় থাকলেন তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করেন, গুনাহ খাতা মাফ করেন, রুজিতে বরকত দান করেন, ছেলে মেয়েদের ইমানি ইসলামী তরবিয়তকে আল্লাহ সহজ করেন, সমস্ত ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক কল্যাণ দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين